লক্ষ্মীলা নমস্কার, শুভ সন্ধ্যা, a very good evening and welcome to লাখ টাকার লক্ষ্মী লাভ season 2. আজকে অন্যদিন আমি এসে আমার মা লক্ষ্মীদের ডাকি, আজ মা লক্ষ্মীরাই দাঁড়িয়ে আছেন, আমাকে ডাকলেন তাই আমি চলে এলাম ঠিক টাইমে। রোজ তো ইউনিক মা লক্ষ্মীরাই থাকেন, আজকে বিশেষ বিশেষ ইউনিক। কি বলে ডাকবো? মাসিমা, কাকিমা, জেঠিমা, দিদা? দিদা। আচ্ছা, দিদা বলার পারমিশন পেয়েছি নীলিমা দিদার কাছে। দীপা কি বলে ডাকবো? যা খুশি, তোমার যা ভালো লাগবে। তোমার কাছে আসতে পেরেছি, এই শোয়ে আসতে পেরেছি, এখানেই আমার অনেক কিছু পাওয়া হয়ে গেল। আচ্ছা, তোমাকে সামনে থেকে দেখতে পেলাম, এটাই তো আমার কাছে অনেক বড় পাওয়া। থ্যাংক ইউ সো মাচ। এবার তুমি যা মনে যা ইচ্ছা ডাকো। মাসিমা সুটস ইউ, মানে এর বেশি আমার ডাকাটা ঠিক হবে না। দীপা মাসিমা হলো, নীলিমা দিদা হলো, আর অঞ্জনা মাসিমা। মাসিমা, ওকে। দেখে বুঝতে পারছেন তো একটা ইন্টারেস্টিং এপিসোড হতে চলেছে। তিনজনের সঙ্গে আলাপ করি, তারপরে খেলা শুরু করব। ওকে। হুগলি থেকে দীপা মাসিমা, শুনি একটু আপনার কথা। আমার নাম দীপা দাস, আমি এসেছি চন্দননগর থেকে, স্ট্যান্ড রোড, সেখান থেকে আপনার বাড়ি। একদম পাতালবাড়ি, যেখানে রবীন্দ্রনাথ অসুস্থ অবস্থায় অনেক দিন ছিলেন, ঠিক অপোজিটেই আমার বাড়ি। আরো অনেক কথা শুনবো দীপা মাসিমার কাছে। নীলিমা দিদার সঙ্গে একটু ভালো করে আলাপ করে নি। নমস্কার। নমস্কার, আমি নীলিমা মজুমদার, এসছি বর্ধমান থেকে। তোমার কথা খুব শুনেছি, তোমাকে আমি ভীষণ ভালোবাসি। আর এই যে লাখ টাকার লক্ষ্মী লাভ, এইটা দেখে মনে হতো কবে আমি যাব। রিয়েলি হঠাৎ করেই একটা অডিশনে গেলাম, পেয়ে গেলাম, চলে এলাম তোমার কাছে। অপূর্ব। এখন দেখি মা লক্ষ্মী কি লিখে রেখেছেন কপালে। আপনি এতদিন টিভিতে দেখেছেন, এবার আপনাকে সবাই টিভিতে দেখছে। আর বাড়ি থেকে কাকে কাকে নিয়ে এসেছে? সঙ্গে আমার মেয়ে এসছে। ও বাহ, তাহলে মেয়ের সঙ্গে আলাপ হবে ডিটেলে, আপনার সঙ্গেও হবে। অঞ্জনা মাসিমার কথা একটু শুনি। আমি এসছি শ্রীরামপুর থেকে। আচ্ছা, শ্রীরামপুরে মায়ের রথ বিখ্যাত। আমার মেয়ে শ্রীরামপুর কোর্টে প্র্যাকটিস করে। ও, মেয়ে এসছেন? ও নমস্কার। নমস্কার। আচ্ছা, মেয়ের বন্ধু পরমিতা ব্যানার্জি, ও পার্থ ব্যানার্জি সব এসছে আর কি। নমস্কার। আমি 6টা বাজলেই এই অনুষ্ঠান দেখবো, আর মেয়ে কোর্ট থেকে এসে আগে বসে পড়বো। হ্যাঁ, মা কি সুন্দর অনুষ্ঠানটা খুলেছিল। মানে কোর্টের প্র্যাকটিস ছেড়ে লাখ টাকার লক্ষ্মী লাভ। ও বাবা, টাকা তো সবসময় ভালো লাগে, জীবনের মোক্ষম কথা। টাকার কান্না ভালো লাগে। হ্যাঁ, আর সেই জন্য ফার্স্ট রাউন্ডে 3 মাসিমাকে নিয়ে খেলবো আমরা টাকা ছাপার খেলা, নোট দিয়ে যাইছে না। দীপা মাসিমার কাছে একটু জানতে চাই, আপনার জীবন কেমন কাটে? আমার জীবন, আমার হাজব্যান্ডের পেসমেকার আছে, হার্টের প্রবলেম। আচ্ছা। তারপরে প্রায় 40-42 বছর ধরে উনি শ্বাসকষ্টে ভোগেন, নেবুলাইজার নিতে হয়। আচ্ছা। এমনি আমার সবসময় এটা নিয়ে টেনশনে থাকে। কিন্তু আমি ছোট থেকেই ফেব্রিক আর কাঁথা স্টিচ করতে খুব ভালোবাসতাম। শাড়িতে মানে ফ্যাব্রিকের উপরে পেন্ট। আচ্ছা। এবার সেটা ছিল আমার নেশা। আমার মা এসেছে 82 বছরে, হুইল চেয়ারে। নমস্কার। আমার মেয়ে ছিল, মাকে সবসময় আমি সাজাবো। আচ্ছা। মা সবসময় ফেব্রিকের শাড়ি আর কাঁথা স্টিচের শাড়ি পরতেন, এটা ছিল আমার নেশা। মানে ওটা করলে না আমি সবকিছু ভুলে যেতাম, মন ভালো থাকতো। আমার এই যে টেনশন, হাজবেন্ডের জন্য টেনশন বা বাড়ির কোনো চিন্তা ভাবনা, আমি সব ভুলে যেতাম। বাহ। কিন্তু আমার বন্ধু বান্ধবদের যখন গিফট করলাম, ওরাই ঠিক করলো, না এইভাবে চলতে পারে না, তুমি একটা অ্যামাউন্ট করো, করে সেটা তুমি পেশা হিসেবে নাও। মানে নেশা পেশায় পরিণত হলো। দারুণ, জোরে হাততালি হোক একটা। আর আপনাকেও অনেক ধন্যবাদ আসার জন্য। কি সুইট। আর কে এসছে বাড়ি থেকে? ছেলে,
নাতনি, বৌমা, মেয়ে। ওরে বাবা, সবাই চলে এসছেন। তো 4 জেনারেশনে কি আমার শো দেখে? একদম। আমার মা তো সারাদিন টিভি, আর আমি মাকে ওই 82 বছর বয়স, আমার মাকে আমি কিন্তু 82 বছর মনেই করি না। ওনাকে দেখেও মনে হয় না। চেয়ারে করে মাকে নিয়ে আমি সব জায়গায় ঘুরি। খুব ভালো। খেলা তো 4 জেনারেশন একসঙ্গেই দেখে বলেছে, তার মানে তো এই খেলার সব নিয়ম কানুন সবার মুখস্থ। শুধু একটা জিনিস জানতে চাই, 1 লাখ টাকা যদি আজকে জেতেন কি করবেন? প্রথম হচ্ছে আমি যে ফেব্রিকের কাজটা করি সেটা মানে যারা আর্থিক দিক থেকে পিছিয়ে আছে তাদেরকে আমি ট্রেনিং দিয়ে তাদের রং তুলি, এসব লাগে তো অনেক খরচা আছে, সেগুলো দিয়ে তাদেরকে আমি এই আমার সঙ্গী করে নিতে চাই। বাহ, যাতে এটা আরো বড় করে আমি এটা করতে পারি এবং হ্যাঁ। তাদেরও একটা রোজগারের আয়ের ব্যবস্থা। রাইট। আর আমাদের ওখানে একটা আশ্রম আছে অনাথদের, সেইখানে আমি কিছু বই খাতা কিনে দিতে চাই। আচ্ছা। আর মায়ের জন্য তো আছে, মাকে নিয়ে একটু ঘুরতে যেখানে হোক, আশেপাশে কোথাও একটা ছোটখাটো ঘোরা তো হয়েই যাবে। নাইস নাইস, গুড। তার জন্য খেলতে হবে, অনেক টাকা পেতে হবে। চলে আসুন। দীপা মাসিমা, আপনার 1 মিনিট সময় শুরু এখন। না, কালিটা নিতে হবে। 50, ওকে। তারপরেরটা, এটা কত হলো বোঝা যাচ্ছে না, 10 মনে হচ্ছে জোরে। হ্যাঁ, 100। এটা একদম ছোট নোট আছে 50, এটা বড় নোট আছে 200, এটাও বড়র দিকেই আছে 500, এটা মাঝারি 100, বাবা এ তো বেশ বড়। 500, 200, এটা তো মাঝারি 10, আচ্ছা এটা তো একদম ফুচকে 20, এটাও মাঝারি দিকেই, আচ্ছা এটা একটু বড় মনে হচ্ছে 200, এটাও একটু বড় মনে হচ্ছে 500, আচ্ছা 100। ও, 1 মিনিট শেষ। কত টাকা এই রাউন্ডে দীপা মাসিমা পেলেন? কিন্তু সেইটা জানানোর আগে কথা মতো একটা সন্ধে দেওয়ার ব্রেক লাগবে। সময় হয়ে গেছে, এখন নিয়ে নিচ্ছে একটা ছোট্ট ব্রেক। যার যার সন্ধে দেওয়া বাকি আছে চট করে গিয়ে সন্ধেটা দিয়ে চলে আসুন, এক্ষুনি ফিরে আসুন, তারপরেই জানাচ্ছি ফার্স্ট রাউন্ডে দীপা মাসিমা কত পেলেন। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। এবার দেখবো কতগুলো মিললো, তাই তো? দীপা মাসিমা 50 টাকার ছাপ মেরেছেন 50 টাকার নোটে, 100 টাকার ছাপ মেরেছেন 200 টাকার নোটে, 500 টাকার ছাপ মেরেছেন 200 টাকার নোটে, 200 টাকার ছাপ মেরেছেন 500 টাকার নোটে, 50 টাকার ছাপ মেরেছেন 10 টাকার নোটে, 100 টাকার ছাপ মেরেছেন 200 টাকার নোটে, 500 টাকার ছাপ মেরেছেন 200 টাকার নোটে, আবার 500 টাকার ছাপ মেরেছেন 500 টাকার নোটে, 200 টাকার ছাপ মেরেছেন 100 টাকার নোটে, 100 টাকার ছাপ মেরেছেন 50 টাকার নোটে, 200 টাকার ছাপ মেরেছেন 100 টাকার নোটে, 10 টাকার ছাপ মেরেছেন 20 টাকার নোটে, 20 টাকার ছাপ মেরেছেন 10 টাকার নোটে, 100 টাকার ছাপ মেরেছেন 100 টাকার নোটে। তাহলে 500 আর 100, 600 আর 50, 650 টাকা। দীপা মাসিমার ফার্স্ট রাউন্ডে স্কোর 650। এরপর নীলিমা দিদা। প্রথমেই বলেছি যে আমি নীলিমা মজুমদার, বর্ধমান থেকে এসেছি। হ্যাঁ, সে তো শুনেছি। এসেছি, আমার একটু নেশা বা পেশা ভালোবাসা একটু জানাই। সেটা হচ্ছে মিডিয়াতে আমি ক্রচেট দিদা বলে পরিচিত, ওয়েল নোন সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ায়।
এই হচ্ছে আমার সেই ক্রিয়েশন। দু একটা নিয়ে ও এসেছি। এইগুলো সব ক্রচেটের কাজ। হ্যাঁ, সব ক্রচেটের সুতো দিয়ে করা। এটা ও মা, বটুয়া। কি মিষ্টি বটুয়া। হ্যাঁ, এটা বটুয়া। কি কিউট। এইটা হচ্ছে তোমার উইন্টার মাফলার। দারুণ তো। এইটা হচ্ছে ক্রপ টপ। ওয়াও, সবাই দেখুন সুতোর ক্রচেটের কাজ করা কি সুন্দর টপ। আর এইটা একটা আমি জুয়েলারি একটা মাত্র পিস নিয়ে এসেছি। কি সুন্দর। সেইটা হচ্ছে গোলাপ, রোজ। ও এটা এটা ওই চোকার মতো, চোকার এরকম মতন। করে। হ্যাঁ, আমি এগুলো এনেছি। এইটা আমি তোমায় দিতে চাই। এইটা তুমি পরে একদিন শুটিং করবে। আমি পরবো পরবো পরবো। আমার এই শাড়ির সঙ্গে অ্যাকচুয়ালি মিলে যাচ্ছে। বাট একটু আগে জানলে অ্যাকচুয়ালি এগুলো পরেই আমি আজকে খেলা শুরু করতাম, কিন্তু একদিন না একদিন পরবো, ঈশ্বর। তো এই এখন করছি, তো তোমাদের এগুলো দেখাবার রাখি? জন্য অল্প করে নিয়ে এসেছি। থ্যাংক ইউ। এগুলো সব আপনার থেকে সবাই কিনে টিনে হ্যাঁ, নেয়? হ্যাঁ, হ্যাঁ। দারুণ দারুণ গল্প। আজ যদি এখানে 1 লাখ টাকা জেতেন, হ্যাঁ। কি করবেন? 1 লাখ টাকা যদি জিতি, তাহলে আমার ইচ্ছা আছে একটু একটা বার অন্তত পুজোর সময় কিছু দুস্থ ছেলে মেয়েদের নতুন জামা কাপড় পরাবো, আর শীতের সময় কিছু বয়স্ক লোকদের গরম জামা কাপড় দেব। আচ্ছা, বাকি যেটা থাকবে, আমার এই যে সুতো টুতোগুলো ভীষণ কস্টলি, সেইগুলো কিনে একটু নিজের কাজ জিনিসটাকে আরো বাড়াবো। ফ্যান্টাস্টিক। ঠিক আছে, সবই বুঝলাম, কিন্তু ওই যে জীবনের সারমর্ম, টাকা লাগবে, তবে বাকি সব কি করে হবে? ঠিক, ওকে পেতে হবে তো। পেতে হবে তো, আর সেটা ঠিক করে খেললে তবে পাওয়া যাবে দেখি তো। মা লক্ষ্মী কি করেন। চলুন দেখি কি আছে আজকে আপনার কপালে। চলে আসুন। নীলিমা দিদা, আপনার 1 মিনিট সময় শুরু এখন। একটু মাঝারির দিকে আছে। 100। আচ্ছা, এটা তো একদম ছোট। হ্যাঁ না, কালি 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 কালি। 20। এটা তো বেশ বড়র দিকেই। 500। এটাও বড়র দিকেই। 200। 20। এটা বড়। এটা মাঝারি। 100। ওকে, এটাও বড়। 500। এটা তো একদম পুচকি। 10। এটাও ছোট। এটা মাঝারি। 100। এটা ছোটর দিকে, খুব ছোট না হলেও ছোট। 20। বড় এটা। 3টে বাদ থেকে গেছে। উনি 10 টাকার ছাপ মেরেছেন 20 টাকার নোটে। 20 টাকার ছাপ মেরেছেন 10 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছেন 200 টাকার নোটে। নাইস। 20 টাকার ছাপ মেরেছেন 50 টাকার নোটে। 10 টাকার ছাপ মেরেছেন 10 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছেন 100 টাকার নোটে। 20 টাকার ছাপ মেরেছেন 20 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছেন 500 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছেন 200 টাকার নোটে। লাভলি। 200 টাকার ছাপ মেরেছেন 200 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছেন 500 টাকার নোটে। ওয়াও। 100 টাকার ছাপ মেরেছেন 50 টাকার নোটে। আবার 100 টাকার ছাপ মেরেছেন 100 টাকার নোটে। ওহো, সব দিয়ে নিয়েছে ফার্স্ট রাউন্ডে।
দেখি 500, 500, 1000, 30, 1830 টাকা। ওয়াও! নীলিমা দিদার স্কোর ফার্স্ট রাউন্ডে 1830। অঞ্জনা মাসিমা, আপনার কথা একটু শুনি। আমার কথা বলতে সেরকম কিছু নেই, আমি এই বেড়াতে সিনেমা দেখতে এই করেই সময় কেটে যায়। বাহ। বই পড়লাম, কাগজ পড়লাম, রেডিও শুনলাম, টিভি দেখলাম, মেয়ে যেই বেরিয়ে যায় এইসব করি, আর বাড়ির টুকটাক কাজ করি। মেয়ে বেরিয়ে গেলে তারপর স্বাধীন জীবন, স্বাধীন জীবন। বকাবকি করার কেউ নেই। হ্যাঁ, একবার ঠিক। সন্ধ্যেবেলায় 6টা বাজলেই আমি আগে ওকে বলি যে আগে আসবি না পরে আসবি, দেরি হবে। আগে পরে মানে লাখ টাকার লক্ষ্মী লাভের আগে না লাখ হ্যাঁ, টাকার হ্যাঁ, লক্ষ্মী লাভের পরে? ও 1 লাখ টাকা পেলে কি করবেন অঞ্জনা মাসিমা? আমার তো বেড়ানো ভালো লাগে, বেড়াতে যাওয়া, মেয়ে খুব বেড়াতে নিয়ে যায়। আচ্ছা। তবু এইটা মানে একটু বিদেশ ভ্রমণ করব। বিদেশ ভ্রমণ? বিদেশে কোথায়? লন্ডন। লন্ডন কেন? ছোটবেলা থেকে রানীকে দেখতাম খুব সুন্দর, হাতে নেল পালিশ লাগিয়ে থাকতেন, তো আমি ভাবতাম লাল টুকটুক করতে নেল পালিশ কি সুন্দরভাবে আছেন, দেখে না কিরকম ভালো লাগতো। হ্যাঁ। মনে তো রানীকে গিয়ে দেখে আসবো একদিন। তো রানী তো রানী তো এখন এখন আর নেই, নেই। রানীর কিন্তু প্যালেস আছে। প্যালেসটা দেখে আসবো, এই ইচ্ছা যদি টাকা পায়। আরে বাবা, চলে আসুন। আপনার 1 মিনিট সময় অঞ্জনা মাসিমা, শুরু এখন। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা 20? আচ্ছা, এটা কিন্তু বেশ বড়। বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু 3 দিন 100, এটাও বড়র দিকে। ফিরাইতে ছয়ানা, গাং পার হইতে ছয়ানা, ফিরাইতে 200, আচ্ছা, যাইতে যাইতে 12 আনা। এটাও বড়র দিকেই আছে। বন্ধু 3 দিন 20, আচ্ছা, এটা ছোটর দিকে। দেখা পাইলাম না। 10, এটাও ছোটর দিকে, এটাও ছোটই। 10, আচ্ছা, এটা তো মাঝারি বড়। একটু ক্যালকুলেট করে, এটাও খুব বড় না খুব ছোট না, মাঝারি। মানা শুক্রবারে প্রেম প্রীতি হয় না ষোলো 100, এটা তো বেশ বড়, সবচেয়ে বড় মনে হচ্ছে। না। বন্ধু 3 দিন 200, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম 500, এটাও বড়র দিকেই। গাং পার হইতে ছয়ানা, ফিরাইতে 500, এটা একটু ছোট, খুব ছোট নয়। বন্ধু 3 দিন এটা তো খুবই বড় মনে হচ্ছে। তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু 3 দিন এটা তো পুচকের। ও অঞ্জনা মাসিমা 500 টাকার ছাপ মেরেছেন 200 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছেন 100 টাকার নোটে। 20 টাকার ছাপ মেরেছেন 50 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছেন 500 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছেন 100 টাকার নোটে। 10 টাকার ছাপ মেরেছেন 20 টাকার নোটে। আবার 10 টাকার ছাপ মেরেছেন 10 টাকার নোটে। 100 টাকার আবার ছাপ মেরেছেন 100 টাকার নোটে। 10 টাকার আবার ছাপ মেরেছেন আবার 10 টাকার নোটে। 20 টাকার ছাপ মেরেছেন 200 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছেন 100 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছেন 500 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছেন 50 টাকার নোটে। আবার 500 টাকার ছাপ মেরেছেন 500 টাকার নোটে। 500, 600, 700, 10, 20, 720 টাকা। मेरे सपनों की रानी कब आएगी तू, आए रुत मस्तानी कब आएगी तू, बीती जाए जिंदगानी कब आएगी तू, चलिया तू चलिया। কি চাই? এটা কি? আমি আশা গিয়াছি। কোথা থেকে?
এই যে ইংল্যান্ড থেকে। ওরে বাবা, আর যেতে হবে না বাকিংহাম প্যালেস। আমি রানী এলিজাবেথ, আমি ওনার স্বপ্ন পূরণ করিতে আসি। এলিজাবেথ? তুই যে গবেট এটা মুখে না বললেও হতো, সবাই জানে তুই গবেট। অঞ্জনা মাসিমা কি বলেছেন, কেন ওনার কুইনকে ভালো লাগে? সুন্দর মানে নেল পলিশ মাখে। তোর নেল পলিশ কোথায়? লন্ডন থেকে আসিতে আসিতে উঠিয়ে আজকে নখ ঘষিতে ঘষিতে আসিয়াছো? আমি এক কাজ করি, টিপা মাসিমার কাছে চলে যাই। হ্যাঁ প্লিজ। শুরু করে দিই আমাদের গানের রাউন্ড, গানে গানে লক্ষ্মীলা। প্রথম গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো। বলুন দীপা মাসিমা। যদি হই চোর কাটা ওই শাড়ির বাজে। গানটা বুঝতে পেরেছি কোনটার কথা বলছেন, লক করলাম উত্তরটা। আমি সেকেন্ড ক্লুটা শোনাচ্ছি, সেম গানের, 1000 টাকার জন্য খেলতে পারে। ওকে, সেকেন্ড ক্লুটা শোনাই। কি মনে হচ্ছে সেম গান? ঠিক বলেছেন? তাহলে কি আর থার্ড ক্লু শোনাবো? না না? অডিয়েন্স কি বলছেন? ঠিক উত্তর দিয়েছেন? ও, শুনেনি গানটা। যদি হই চোর কাটা ওই শাড়ির ভাজে, দুষ্টু যে হয় এমন কাষ্ট তারি সাজে, যদি হই কাকন তোমার ওই হাতে, ঋণী ঝিনি বাজবো আমি দিনে রাতে। 1500 টাকা পেয়ে গেলেন দীপা মাসিমা, রাইট আনসার। যদি হই চোর। আপনার স্কোর এখন 2150। পরের গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য স্ক্রিনে। হাওয়ায় হাওয়ায় নিচে লেখা, ওপরে একটা ক্যালেন্ডার, তাতে ফাল্গুন মাস। হ্যাঁ নীলিমা দিদা। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছে যে দান। ওকে, তাহলে লক করলাম উত্তরটা। আচ্ছা, সেকেন্ড ক্লু দেখাবো না। দীপা মাসিমা আর অঞ্জনা মাসিমাকে। না, ঠিক বলেছেন উনি। আচ্ছা, আমার টিভি দর্শকদের জন্য দেখিয়ে দিই সেকেন্ড ক্লুটা। দান। আচ্ছা, আর থার্ড ক্লু কি ছিল? প্রাণ। তাহলে কেউ চ্যালেঞ্জ করছে না? ওকে, তাহলে শুনে নি গানটা। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার অসুখে কিংসুখে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে, তোমার অসুখে কিংসুখে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে, তোমার ঝামের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, অপূর্ব, দারুণ, ফ্যান্টাস্টিক। 30 বছর পরে একটু হাত পা নাড়ালাম। 30 বছর পরে নেচেছেন আজকে। জোরে হাততালি, খুব জোরে নীলিমা দিদার জন্য। ফ্যান্টাস্টিক।